আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চাইনিজ প্লেটারটি সহজ রেসিপি। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে হাঁড়িতে বাটার দিয়ে দিচ্ছি। বাটার ইউজ করলে ফ্রাইড রাইস থেকে একটি সুন্দর গ্রান বের হয়। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বাটারের সাথে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে ভাজার পর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা ভালো করে ভেজে নেব যেন গন্ধ না থাকে। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আমি সবজি। আমি সিম ইউজ করেছি। আপনারা এখানে বটবটি বা ক্যাপসিকামও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ছিল এটা, তাই এটা ইউজ করলাম। এখন সবজিগুলো এক সাইডে নিয়ে আমি একটা ডিম স্ক্রাম্বল করে নিব। ফ্রাইড রাইসের সাথে ডিম যায়, তাই ডিমের সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। আমি আপনাদের একদম সহজ উপায়ে অল্প উপকরণে ফ্রাইড রাইস রান্নার রেসিপি দেখানোর চেষ্টা করতেছি। এই তো ডিম আর সিমগুলো ভাজার পর এতে আমি এখন ভাত দিয়ে দিব। আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল পানিতে সিদ্ধ করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব সবজির সাথে, যেন একদম ঝরঝরা হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যেন দলা পেকে না থাকে। এবার এতে আমি দিয়ে দিব সয়া সস। এরপর আবার ভালো করে নেড়েচেড়ে দিব যেন ফ্রাইড রাইসটা একদম ঝরঝরা হয়। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন ভালো করে নেড়েচেড়ে নিব। আমার ফ্রাইড রাইসটি একদম হয়ে গেছে প্রায়। এখন শুধু শেষের দিকে হয়ে গেলে কিছু ধনিয়া পাতা কুচি ছিল সেটাও দিয়ে দিলাম। এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর দেখতেও কালারফুল লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার আমি চিকেন ফ্রাইয়ের জন্য একটি পাত্রে ভালো করে মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। মাংস ধোয়ার পর একটি ছাঁকনিতে পানি ঝরিয়ে নেবেন। এখন হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ১ চামচ লাল মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সাথে ১ চামচ ভিনেগার দিয়ে ১ চামচ সয়া সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দেওয়ার পর সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে, যেন মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে যায়। এখন মাংসটি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে সাথে সাথেও ভাজতে পারেন। তারপর একটি বোলে আমি ১ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তাতে লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মুরগির একটি পিস ময়দার সাথে ভালো করে কোট করে নিব। তারপর সেটি পানিতে এভাবে ডুবিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপর আবার পানি ঝরিয়ে ময়দাটা আবার দিয়ে আবার সেম ভাবে কোট করতে হবে। এবার ভালো করে ঝেড়ে নিতে হবে যেন ময়দার এক্সট্রা অংশটা মুরগিতে লেগে না থাকে। এই তো এভাবে আমার একটি মাংস কোট করা শেষ। এভাবে আমি সবগুলা মাংস কোট করে নিয়েছি। আপনারা ওইভাবে মাংসগুলো কোট করে নিবেন। তারপর কড়াইতে তেল বসিয়ে এভাবে মাংসগুলো ভেজে নিবেন ভালো করে। চুলার হাই হিট দিয়ে রাখবেন, এতে মাংসগুলো একদম ক্রিস্পি হবে। মাংসগুলো ফ্রাই হলে একটি বাটিতে তুলে নিচ্ছি। মাংসগুলো ভালো করে ভাজার জন্য ১৫ মিনিট সময় লাগতে পারে। ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে। এবার মাংসগুলো তুলে নিচ্ছি একটি বাটিতে। এভাবে আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। দেখতে এরকম হইছে। এখন আমি আরেকটা রেসিপি শুরু করব। চুলাতে হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো ভালো করে ভেজে নেব। ভাজার পর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা। এটি ভালো করে তেলে একটু সটে করে নিচ্ছি। এরপর এখানে আমি আমার সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁপে, চিচিঙ্গা, সিম, ক্যাপসিকাম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা পানি থেকে ১ কাপ পানি দিয়ে দিলাম। সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। এখন এটি ভালো করে জাল করে নিব। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি ও সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য চুলার হিটটা একদম হাইতে রাখতে হয়। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে ঝুরা করে নিয়েছি। এভাবে চাইনিজ ভেজিটেবলে মাংস অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারেন। এবার সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তারপরে তো আমার সবজির গ্রেভি যখন এভাবে এরকম হয়ে যাবে, এখন এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই ও চাইনিজ ভেজিটেবলের একটি প্লেট তৈরি করব। একটি প্লেটে ফ্রাইড রাইস এভাবে দিয়ে সাথে চাইনিজ ভেজিটেবল ও চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।